আর বেরিয়ে সিল্লাম দিয়া সেটা কইতাছে কম্বালা জন্য তুফানটা খালি বাড়তে আছে আন্ডার গড় ওইটা কিচ্ছা হইল একটা আসানেরও দিবে জামাইরে কইয়া বইছে আন্ডার গড় কিচ্ছা হইল আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ শিখে শিখতে গেছে কেন এবারে আরো আজান দিছে জোরে তুফানে আরো বাড়ছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাইকে একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাদ ফোনা তুফানে একটা জুহি দিছে পরে আবার 3 কেজি তুফান একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয় যাও 5 কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাসা ভিডিও করে আমরা মিলাদ পড়াইতাম না তুমি বিদেশ ফুট পাঠানোর সময় সুদে টেহা আনছো তুমি তাহাজ্জুদে বইয়া বইয়া দোয়া করতেছ আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ যাইয়া তে বিমান তেজে পড়ে গেছে কেন কপাল ভালো তোমার কপাল আল্লাহ তোমার দোয়া হইলে আল্লাহ ঠিক নি রে সুদখুর তুফান হইলে আগে ফালার ধরে বইয়া বইয়া কান্ত হগলে আজান দিত নিও আজান দিত নি আজান দিত ওই তুফান হইতো লইলে এই বেডি এক ফালার ধরে বইয়া রইছে সুইটটা আরেক ফালার ধরে বইয়া রইছে তাই গিয়া বল লইয়া বইয়া রইছে উফরি দিয়া পানি পড়ে আর বেডিয়ে সিল্লাম দিয়া সেটা কইতাছে কম্বালা ধরে তুফানটা খালি বাড়তে আছে আন্ডার গড় ওইটা কিচ্ছা হইল একটা আজানেরও দিবে জামাইরে কইয়া বইছে আন্ডার গড় কিচ্ছা হইল একটা আজান দিতেন পারেন না এবার গিয়ে আজান দিছে আল্লাহু আকবার তুফান আরো বাড়ছে তুফান কি কমছে না বাড়ছে তুফান বাড়ছে পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে আরে আপনার আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ শিখে শিখতে গেছে কেন বেনামাজির আজান কেমনে তুফান কমবো কেমনে জুড়ে আজান দেয় এবারে আরো আজান দিছে জোরে তুফানে আরো বাড়ছে বেরিয়ে আবার কইতে আছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাইকে একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাদ ফোনা তো ও তো আল্লাহ দিয়ে খেয়াল করে তাই এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই আমি আরো মনে নাই মনে করে দিছে যাও তুফানটা যদি থাইমা থেকে ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদে মিলাদ তুফানে একটা জুহি দিছে পরে আবার 3 কেজি তুফানে একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয় যাও 5 কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাসা ভিডিও করে আমরা মিলাদ পড়াইতাম না আমরা ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত নতুন ঘর তুললে লাই বেড়ে বেলা তো লইয়ে দিগাও আমরা মিলাদ পড়াইতাম পারতাম না এত টাকা দিয়ে আগে আল্লাহ ডর আছিল রে আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে রে সুদের হারাম করছে রে আব্বা তোমরা আমার ঘরের মানুষ ডক্টর সাইফুল ইসলাম জেহাদি কইয়া গেছে কয় নাগাই শরীফ সাহেবের যেই মায়া তোমরা লাগিয়া লাগবো আমি দাউদ কান্দির বেড়ার কোনো এই মায়া লাগতো না কথাটা সত্য কারণ আপনার জানাজাত আমি আয়াম আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়া বইয়া থাকবে ঠিক নিও সত্য কথা সত্য তোমরা লাগিয়া আমার যে মায়া রে কোন জায়গা যদি খুললা দেখাইতাম পারতাম ডাক্তার মায়া আকারে কয় আসলেও মায়া বেশি আমার কলজাটা সিনসিন করে আমি যখন মানুষটির এই গুনার ভিতরে থেহি আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফত্তনের উপরে ঠিক কিনা আমার এই জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি আমি ওই খ্যাত কোনটা কয় খ্যাত নাই ফত্তন আরে খেতে তো তোর নাই তুই ফতন দিস কিতা তুই মনে করেন হ্যাঁ মনে করেন খেত না সম্পূর্ণ হারাম সুদ যেটা এটাও সুদ সাদা কাগজে লেখা হোক এই ফতনের উপরে যারা টেহা আনো এটা কাঁচা সুদ সুদ ঠিক কিনা কও এই ফতনের উপরে ডাইরেক্ট সুদ কোনোভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই এটা সুদ যদি এটা হালাল মনে করে গোনা মনে করে খাও কবিরা গোনা হইব হালাল মনে করে খাও কাফের হয়ে যাবে ঠিক কিনা কও যদি হালাল মনে করে খাও কাফের
আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা, এরপরও আমি করতে আসি, তইলে কবিরা গোনা হইব। আর যদি কও না সুদের এই ফতনের উপরে জায়েজ আছে, তইলে তুমি লগে লগে তোমার এই ইমানটা ঠুস করে যাইব গা, লুঙ্গিটা খুললা গেলে গা টের পাওয়া যায়। কিন্তু ইমানটা যাইতে যার গেছে তেও পায় না, যারা দেখছে তারাও বুঝে না, ঠিক কিনা কও? তাহলে সুদ খাওন কি হালাল না হারাম? কতক্ষণ হারাম না হারাম? হালাল না হারাম? এই সুদ খাওন হারাম। আমরা 1 নম্বরে আমরা আমলে জিলা দলে নাকি রে, মোটামুটি আমরা কিন্তু নামাজ রোজা কম করি না, জমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ফলা পাইলে এটা নিয়ে আমার কলজার টুকরা খেলতো টেলতো লইলে বাইতে বাইতে আসরের নামাজ কাজা হয়। এটা আমি যখন আজ বুঝাইয়া কইয়া যা দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কারণ ফলা পাইন দিয়ে কেউ বুঝাইয়া কইছে নাও। আমি দেখছি বাংলাদেশ হুদা খালি দমকের উপরে ফলা পাই, মসজিদে গেছে তো দৌড় দিয়া, খেলার মাঠের মসজিদে গেছে টুফি তে টুফি ছাড়া মসজিদে ঢুকছে কিন্তু ইমাম সাহেব কত তার টুফি ছাড়া করতেছি বড় টুফি ছাড়া ঢুকলো কেন তার দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইছে। টুফি ছাড়া মসজিদে ঢুকলো কেনে হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দম, তে কুতুর দেরি করে ঘর গেছে কেনে মায় খাইবানি আজ তোমরা লেগে বইয়া থা সাহর পাইছ, হ্যাঁ তোমার হাত জ্বালাইয়া তামা করছে, হ্যাঁ তোমরাও যা শুরু করছো খাইও আইও। হ্যাঁ তো ডরে আর খাই পেয়ে গেছে। সারে স্কুল বিলেতে কালকা বন্ধ করছে, গেল কেড়ে ফিটা সুইরা লাগছে না তার কথা। সেগুলো মসজিদে গেলে দমক, মায় অদম খায়, সারও এটা করে। তো এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি, আমি আসলাম দেখে না এটা কোনো মতো রয়েছে। এটা ঠিক নি রে আমার ফলাফাইন, ভদ্র ফলাফাইন। তবে এই ফলাফাইনটা বুঝাইয়া কইতে হইব এটি কোনো বেয়াদব ফলাফাইন না। দুষ্টামি করে ফলাফাইন, দুষ্টামি করবা এটার আবার আমি পক্ষে। দুষ্টামি করার দরকার আছে কিন্তু বেয়াদবি করন যেতে হবে, ঠিক নিও। দুষ্টামি করবা ফলাফাইনে দুষ্টামি করবা, খেলবা, খেলার দরকার আছে, বিকালবেলা খেলবা। ক্রিকেট খেলতে আসো 20 ওভারে, কয় ওভারে? 20 ওভারে খেলতে আসো, 19 ওভার 5 বল শেষ। বল রয়েছে কয়টারে? এমন টাইমে আসরের আজান দিছে, খাপ করে বলটারে জোড়া লাগবে একজনে। 21 জনে জিগাইব, 22 জনে খেলা না, 21 জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত কে রে? মনে নাই মিয়া বাড়ির আড়াত নাগেশের ফিরসা হুজুরে কিতা কইয়া গেছে, আমরার হুজুরে কইয়া গেছে খেলন যাইব। তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ? আগে নামাজ তারপরে, মনে থাকবে যুবকেরা, আগে নামাজ তারপরে খেলা। এই এক বল বাহির হইছে, এইটাও পরে, এইটাও কি আগে না পরে? আগে নামাজ পরে খেলা। আল্লাহ কইবার একটা বল করতে 1 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড লাগে। আমার ফলামেন্ডি কি তারে দি, আমার সুইটা বান্দারি এটা নিয়ে জান্নাতের খাতার ভিতরে নাম লেখ, দেখা যাবো সব দিন নাম জান্নাতের খাতার ভিতরে লেখ। সুবহানাল্লাহ কওয়া রে। আল্লাহ খালি মনটা চায় ছেলেরা দুষ্টামি করবা, বেয়াদবি করবা না। আমি কুডি মাহফিল গেছিলাম গত 3-4 বছর আগে, কখনো কই গেছা? কুডি মাহফিল গেছি পরে একবার দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই আইছে। আমি কেডাই দা আমরা কিতা তারা আনছেন কিতা কইতে বেশি শয়তানি করে একটা ফু দেন। আমি কই কেডা শয়তানি করে? কইতে আমি কই না তে শয়তানি করবো কে? শয়তানি করবেন আপনি, তা তো ছোট মানুষ কি আর শয়তানি, তা আপনি শয়তানি করবেন? হুজুরে কি তা কন? তাই সুইটটা মানুষ শয়তানি করতো না, কি তা করতো? তে কি বইবে কোরআন শরীফ পড়তো না, থেকে ফু বইয়া লইতো তে তো শয়তানি করবে। এবার আমি আরো কাছে আনো আনছে পরে ফু দিয়া তারা কানে কানে কইয়া দিছি, যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি, সুইরা লাগবে শয়তানি। মার হাবা কয় না রে। তাইলে সুদ খাওন কি হালাল না হারামো? আন্দার তারা কি খাইবে? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, ফ্যাট মাটিত লাগাই রাখবেন। টিউবওয়েলের পানি খাইবেন, আম গাছের ভাতা খাইবেন। আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন। কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। এই ফলাবান তোরা সামনে দিন রয়েছে, তোরা ওখান থেকে সুদেরে পায়খানার চাইতে বেশি ঘৃণা করবি। সবাই পড়ো আমিন। পায়খানার চাইতে, প্রস্রাবের চাইতে, শুয়োরের গুস্তের চাইতে সুদেরে ঘৃণা করবি বেশি, ঠিক কিনা কও?
এই সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া। কারণ কারণ ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত। কয়টা কথা না? কয়টা? তুমি যত বড় ইবাদত করো, হজ করো, উমরা করো, কুরবানি দাও, রোজা রাখো, নামাজ পড়ো, যে ইবাদতে করো, 3টা জিনিস যদি ইবাদতের ভিতরে না থাকে এই ইবাদত কবুল হইতো না। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। সুদের টাকা কি হালাল খাওয়া না হারাম খাওয়া? তো তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কিতা? তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? তুমি বিদেশ ফুট ফাটানোর সময় সুদে টাকা আনছো, তুমি তাহাজ্জুদে বইয়া বইয়া দোয়া করতেছ, আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ যাই তে বিমান তেজে পড়ে গেছে কেন? কপাল ভালো, তোমার কপাল আল্লাহ, তোমার দোয়া হইলে আল্লাহ। ঠিক না? সুদখোর তোমার দোয়া আল্লাহ হুলে। ফুতের লেগে দোয়া করে, আল্লাহ তে যেন কোনো মতে গিয়ে হেগুল রাত পড়ে, তে যে বাইরে মাঝখানে পড়ছে না, কপাল ভালো। সাবধান আব্বা, ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব। ও ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও। তারে মানুষ বানাই দেন, তারে মুসলমান বানাই দেন, তে আল্লাহ চিনুক, নবী চিনুক। তে কাম লাগলে মাটি কেটটা খাও, তে কাম লাগলে অটো চালাইয়া খাও। তে বিদেশ যাওয়ানোর দরকার নাই, আপনার বিল্ডিং লাগতো না, আপনার জান্নাত দরকার। ঠিক কিনা কও? বিল্ডিং দিয়ে কিতা করবেন বেটা? মরে গেলে গাই বিল্ডিংটা তো তোর আহারে কষ্টের কথা রে, ওই আলে তেমনি কথা। তোমার যে মেহনত করে যে বিল্ডিংটা বানাইছো, তুমি মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া, মুয়াজ্জিন সাহেব গিয়া বাড়ির মুরব্বীরা লাশটা বার করছে, ওইটা সেটা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে। তোমার ফুতে থাকে চিটাগাংতে আসার পরে আর লেখা জানাজা দিছে, তের ভিতরে আইয়া পড়লে তে জানাজাত শরীক হইব। তোমার ফুতে ফেনি আটকা পড়ে গেছে গা, জামো হেতে ফোন দিয়া কইছে আজ যাবো রাত্রে জানাজা হইতো না, মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানাজা হইব ইনশাল্লাহ, আব্বার লাশটা গরনিয়া রাখতে কর। গিয়া সেটা বেডির কাছে এবার বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে, কয় তোমার ফুতে ফোন দিছে টেবিল আজ যাইতে পারতো না, তুমি ইয়া করো লাশটা গড় রাখো। এবিডি সিল্লান দিয়া কয় যে এই লাশ বার কইরা লাইছি, এই লাশ আর গড় ডুহাইতাম। কি রঙের গড়া দৌড়াইছ আব্বা? এই ঘর তুলতে গিয়া তুমি জমার নামাজ বেড়াইয়া কাজা করছো। এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জমার নামাজ কাজা করছো। তুমি শুক্রবারে মসজিদ গেছো না। এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো। রাস্তার ইট আন্না চুরি করে রাইতে রাইতে ভাঙ্গিয়া তুমি সিমেন্টের ফালা বানাইছো। যে ঘর উড়াইতে গিয়া তুমি জমান নামাজ ছাইড়া দিলা, রাস্তার ইট চুরি করলা, তোমার লাশটা খালি বার করছে, এই লাশটা তোর ঘরে ঢুকলো না। ঠিক কিনা? কলজা ফাইটা যায়। কি আর সংসার শুরু করলাম রে, যেই কষ্ট করে ঘরটা তুললাম, ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না। কুয়াশার ভিতরে তোমার লাশটা উড়ানো পড়া রইছে। বসুইরা কামলারে দিয়া পাহারা দিতে আছে, তারা সব ডাক ডাক্কা ঘুমায়। বসুইরা কামলা দিয়া তোমার লাশ পাহারা দেয়, আর ঘরের ভিতরে হগলে বয়ে বয়ে আড্ডা মারে রে। আগামীকালকে জানাজা। কি রঙের গোড়া দৌড়াইতে আছো সামলার আব্বারা। ও মাহফিলের সোনামণিরা মন দিয়া শুন, সব জায়গায় এই কথাটি ফাইতি না রে আব্বা। খেয়াল করে শুনো রে আব্বা, মন দিয়ে শুনো। দুনিয়া লইয়া তো পাগল হইও না, দুনিয়া লইয়া তো পাগল হইও না। তোমার লাশটা একবার বাইরে গেলে আর ঘরে ঢুকে না। ঠিক কিনা? কি না করছো সংসারটার লাগিয়া, কি না করছো তুমি? কই তোমার লাশটা তো জাগা হইল না। বাইরে এই ঘর তুলতে গিয়া, ফুদ বিদেশ পাঠাইতে গিয়া সুদে টেহা লাগাও, সুদে টেহা। আবার সায়স্টল বইয়া বইয়া দেখবেন মজা মারে, কয় জানি সুদ খাওয়ান হারাম। হুজুরেও কইয়া গেছে, ফিরসা হুজুরেও কোনা কানছে বাইরে। তুমি ডাক দিবা আম্মা আম্মা আম্মা, আম্মা গো আম্মা 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 ও আম্মা।
মা এমনি ফিরা চাইয়া কবে কারণে তোর আম্মা কবে তুমি আমারে চিনছ না, আমি না তোমার ছোট ফুতে, মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা, সারাটা দিন আমারে বিচাইরা পাইছ না, তুমি যেই কান্দা কাঁদছ গো আম্মা, এলাকার ভিতরে রিক্সাত মাইক বান্ধা আমারে বিচারছে। আমার আব্বাই আমার ভাইয়ারা চতুর্দিকে ছড়াই গেছে, ব্যবসা লাইনা ফুকুরো ফালাইছে, আমি নি কোনো ফানিত পড়লাম, খালো গিয়া মাইনসা নাইবা বিচারছে, মাগরিবের আজান দিয়া লাইছে, আমার খবর নাই গো আম্মা, মনে আছে নি গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হইয়া গেছো গা, পাগলের মতো তুমি বিচারতে আসো, বিচারতে বিচারতে খের কুইরার তুলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায়, আমি ডরে, তুমি একটা ধমক দিসলা সকালে, আমি ডরে গিয়া খের কুইরার তলে ঘুমাই রইছি, মশায় আমারে কামড়াইয়া গো আম্মা, সারাদিন খানা নাই, তুমি আমারে টান দিয়া বাইরে না গরম পানি দিয়ে গোসল করাইছ, তারপরে আমারে বুকটার লগে মিশাইয়া কতক্ষণ কান্নাকারি কইরা ভাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ, আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না, তুমি কইছো আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুত লাগবো, হে আমি, তুমি আমারে চিনছ না, তুমি দেখো কারা তোর আম্মা, কয় না আমি তোর আম্মা না, আম্মা আম্মা গো একটা সোয়াব লাগে গো আম্মা, আমি তো ধরা খাইয়া লাইছি, জান্নাত যাইতাম পারি না, আম্মাই কব তুই কারে মারা হস, আমি তো আমার আম্মারে আম্মা রাহি, কয় যদি আমি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে না কইছিল সুদ খাইলে 70টা গোনা, সর্বনিম্ন গোনারা মার লগে জিনা করা, এটা হুন্যাও দি পরের দিন তুই আমার লগে জিনা করলি, আম্মা কেমনে করলাম, কয় তো সুদ না খাইলি তো জিনার আর বাহির হইছে কি, যে সন্তান মার লগে জিনা করতে পারে এই সন্তান কি আর তার কি আর মা থাহে, তুই এই কারবারটাই করছ, তাই আমি যদি অহন আপনারা ঘোষণা দেই যে আমার গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আমি যদি এবারে মামুরে কই, মামু আপনি একটা মাইকে ঘোষণা দেন যে তার মাল লগে জিনা করতে পারবো, তারে আমরা 1 কোটি টাকা দেন, এবার আইয়া ঘুরা গেড়া কইব মামু আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা কইরা টাকা কামাই করন লাগবো, কেউ রাজি হয় না, ও আব্বা ফাও ধরে কইয়া যায়, হাত ধরে কইয়া যায় 1 কোটি টাকা পাইও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না, সুতরাং আজকে ওয়াদা করো এই সামান্য টাকার জন্য, সামান্য লাভের জন্য না সুদে টাকা লাগাইবা, না সুদে টাকা আনবা, বলো ও ও মনে মনে করে অন্তর থেকে বিশ্বাস করো, আল্লাহ খাওয়াইবো, আল্লাহ খাওয়াইবো, আল্লাহ না খাওয়াই আমার তো না, সুদের কাম লাগতো না, সুদের কাম লাগতো না। ও আমি যদি ওখান আপনারে কই সুদ খাওয়ান হারাম, আপনি সুদ এরপরেও খান, আচ্ছা আমি যদি আপনি একটা শুয়োরের গুস্ত দিই, আর যদি কই এটা শুয়োরের গুস্ত, আপনি খাইবেন না, যদি কই এটা কুত্তার গুস্ত খাইবেন, তো কুত্তার গুস্তের শুয়োরের গুস্তের সুদের টাকা তো আরো চকুন্দ, ঠিক কিনা কম কথা, তো আরেকটা মনে করছে কইলিটা কলকাতা গেছে, কই গেছে কলিকাতা গেছে, ডাক্তারটা হয়তো 2 জনে মিললা গিয়েছে না, তা এই 2 জনের ভিতরে একজনে হইলো তে হইলো করে জঘন্য গুস্তের ফাগল, গুস্ত দেখলে তাই আত্মাও সাইডা দেয়, এইরকম অবস্থা। তো কলকাতা দিয়া দেখছে যে হোটেলও রাস্তার কান্দাত হোটেলও গরম মশলা দিয়া তরকারি রান্না করতেছে, গুস্ত ফাঁক উঠতে আছে, তে গিয়া সেটা বসে আই বাদ দে, বাদ দিছে পরে গুস্ত দে, গুস্ত দিয়া তে চর্বি চর্বি হলো গুস্ত দিয়ে খাইয়া মাত্র বাড়ইছে, তার লগে যে আরেকজন গেছে হেবাড়ায় ডাক দিয়া কয় এই কি তার কইতে খাইছ, এই যে এই হোটেলতে খাইয়াইলা গুস্তরা ফাইন চর্বি আপনার রোয়ায় রোয়া করে কসকিতা এই হোটেল খাইছ, কয় হ কই তো তুই কি গুস্ত দিয়া খাইছ, কই গরু গুস্ত, কই এটা তুই হিন্দু হোটেল, হিন্দু হোটেল তোর গরুর গুস্ত খাওয়াইছে তোর এর ভিতরে, এটা তুই হিন্দু হোটেল, তুই এটার ভিতরে খাইয়াইছ, তোর কি এর গুস্ত খাইলে মজাই দি, ওই শুয়োরের গুস্ত না,
তে কি এখন আরাম না বেয়ারাম, শান্তি না বমি বমি? তে করছে কি তাড়াতাড়ি রাস্তার কান্দাত বইয়া আঙ্গুল ডুহাই দিয়া হত হত করিয়া বমি করে আইছে। তাতে হাতার হাওয়া ধরছে, যেতে দেখে আলাইছে ভাই এই তুই 150 গিয়া এটা করছা ফলাফানি আমার দুনিয়ায় রাখতো না ঠিটকারি মারতে মারতে। আমি যে শুয়োরের গোস্ত খাইছি তুই আর আমি জানি, দুনিয়ার জন্য কেউ না জানে। ওই যেতে কইছে যেতে দেখতে আইছে হ্যাঁ তো দেশাই এমনি কেউ জানাইছে না, খালি এমনি কয়েকজন কইয়া রাখছে। একটা কথা তোমার জানা থাকা দরকার। তে কইলাম কলকাতা শুয়োরের গোস্ত খাই যাইছে, কেউ কাছে কইছেন এমনি জানাই রাখছে বিষয়। কথাটা যার এলাকাতে 1 ঘরে 2 ঘরে হয়েছে না, ফুরাফুরি সরছে এর ভিতরে দিয়া তে গরুর গুস্ত খাইতে পারে না, কোন গুস্ত এতে খাইতে পারে না। গুস্ত দেখলে ওই হেডার কথা মনে পড়ে যায় গিয়া এর ভিতরে দিয়ে গেছে 10-15 বছর পরে মনে করেন সানলা একজন ধনী মানুষের বাপ মারা গেছে। হেবাটাই নিয়ত করছে পুরা সানলা গ্রাম জাফা কাম লাগলে 100 গরু জব করা, যত মানুষের একজন হগিন্নি যোগিন্নির থাইকা বুইয়া মিয়া খা চৌধুরী খরকার সরকার ফেসকা যত মানুষের সবাই খাওয়ায়া নিয়ত করছে। পরে তে মনে করছে অনেক বছর হয়েছে অহন বুধে গুস্ত খাইতাম পারা। তে জাফতের গুস্ত খাইতে গিয়া বইছে, লগে আবার ফেস্টেজ লইয়া গেছে, বাইতে ইয়াটিয়াজ কাঁচামরিচ লইয়া গেছে। তে মাত্র মাহা দিয়া নলারা মুহের কাছে দিব, কেডা জানি ফিসি দিয়া ইন্ডিয়া। খানা আছে না গেছে? খানা আছে না গেছে? ইন্ডিয়া কইছে পরে তো তার বড় মনে করে গেছে গাছ। ঠিক ভাইসা ও ভাইসা কোন দিন ভুলে কুদু শুয়োরের গুস্ত খাইছিলেন, অহনজ্য গুস্ত খাইতেন পারেন না। আর শুয়োরের গুস্তের চেয়ে জঘন্য সুদ আমরা হাসতে হাসতে খাই। আমরা মানুষ শুয়োরের গুস্ত কবে ভুলে কুদুর খাইয়া লাইছ, অহন গুস্ত খাইতে পারো না। সুদ হরদম সে খাইতে আসো আব্বা আব্বা উপায় থাকবে। আমরা আমল জিলা ধরে না এই কারণে আমরা আমলে জিলা ধরে। আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন। ধরে বলো আমিন। আমি মুসলমান আর লম্বা সময় না রে, আমি দাওয়াত রাখার সময় কইসলাম আষাঢ়ের পরে আমারে মাইকটা দিও, দেখি কতক্ষণ তারা ওয়াজ শুনতে পারে, আমি কতক্ষণ করতে পারি। আপনারা বোধহয় ঘুমে দৌড়ে আইছে, ঘুমে ধরছে, আপনারা বোধহয় খারাপ লাগতে আছে। আর বেশি না রে ভাই, সামান্য একটু কথা কয়াম, এরপরে ইনশাল্লাহ যার যে বাইক গিয়া ঘুমাইলাম। আমিন বলো। মাশাল্লাহ রাইতো প্রায় 11টার মতো বাজ্যা গেছে গা। আর সামান্য একটু কথা আমরা ইনশাল্লাহ শুই না, আমরা বাড়িতে চলে যাব। এবার মা বোনটার লেগা কুদুর কথা দরকার আছে নি, কইলাম না তারার ব্যাপারে কথা কইলাম না, কিন্তু তারার যেহেতু রাস্তার দিক খেলাইছি দুইটা কথা না কইয়া পারতাম না রে, কইয়া লাইতাম নি রে। তোমরা তো সুবিধে কইয়া লাইতাম নি। এই যে কোন কইতাছো তোমরা ভাই চাইতে না, তো বাইক গেলে ডেলিভারি করে যে আমরা কথা শুনে আপনি এমনি জিগেতে উঠলেন কেটে বারান থেকে হইতে থাকেন, তো কিতা করবেন আপনা জিগের দেওয়ার দরকার নেই, কথাটা হুন্ডা রাহ। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর উঠতো না রে জ্যাকেটের লোকে কানটুফি, তোর কানটুফির লোকে ফাইজামে পারে সিরাইলাম তো ভিতরে। আমিন বলেন। ও মুসলমান, আল্লাহর নবীর 4 কন্যা, এই চল আমরা শেষের দিকে যাইতে আছি। কয় কন্যা? সবাই বলো কয় কন্যা? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 4 মেয়ে নবীজির, ছোট মেয়েটার নাম হইল ফাতেমা। এ বিড়িরে আমার নবী আদর করে বেশি, কারণ আছে রে ভাই। কারণ আছে কেন আদর করে বেশি, এটার একটা কারণ আছে রে। নবীজির বিবি প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কয় না? আমরার আম্মা যখন ইন্তেকাল করে
তখন ফাতেমা ছিল কুলের শিশু। ফাতেমায় কান্দে, আব্বা ও আব্বা, আম্মা যে আমার লগে কথা কয় না, আমি কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে গোসল করাই দেব, কে আমারে চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা দিয়া বেঁধে দেবে। আব্বা আম্মা দি কথা কয় না। নবীজির কলজারা ফাইটটা জায়গাইতে আছে। এমন সময় মাইয়া গিয়া যখন কান্দা কান্দা এই কথাটি কয়, নবীজির কলজা ছিঁড়া যায়। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কেডা কইছে? আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা। ফাতেমা নবীর বুকটার ভিতরে ঘুমায়। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর নবুয়তের উমদা শব্দ ফাতেমায় পাইছে। আম্মা জান আয়েশা কয়, নবীর সাইরো ভাইয়ারে আমি দেখছি রে, ফাতেমারে দেখছি বদলাইয়া নবীর মতো, হাসিটা নবীর মতো, কান্নাটা নবীর মতো, ব্যবহার নবীর মতো, চাল চলন নবীর মতো, হাঁটাটাও নবীর মতো, একেবারে নবীজিরে বদলাইয়া ফাতেমায়। এই ফাতেমার বিয়ে হইছে হযরত আলীর লগে। এখন ফাতেমার দুই সন্তান হাসান আর হুসাইন। ফাতেমার একদিন সাংঘাতিক রকম জ্বর। কি কি সাংঘাতিক জ্বর। ঘুমের ভিতরে জ্বরের কারণে কান্দে, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। এর ভিতরে কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেছে। আলিয়া লাভ দিয়ে উঠটা দেখে ফাতেমা ঘুমায় আর কান্দে। আলিয়া গিয়ে ডাক দিছে, ফাতেমা 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 গো, কেন কান্দ ফাতেমা? ফাতেমার ঘুম ভেঙে গেছে। আলিয়া কপালও হাত দিয়া দেহে চামড়াটা ফুইরা জাগিয়াইতে আছে। ফাতেমায় ডাক দিয়া, আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা তোমার এমনি জ্বর, তুমি একবার আমারে ডাক দিয়া কইতা পারলা না, তাহলে যা আমি কুদুর ফানি তোমার মাথার দিতাম। কয় না, আপনি ফেরেশনি করেন না, ফানি টানি আলম না, আমি বোধহয় আর বাঁচতাম না। আলিও কয়, চুপ, এই কথা আর কইবা না। জ্বর উঠলে কি মানুষ মরে যায়? গায় জ্বর উঠলে কি তুমি মরে যাই বাগা? ফাতেমায় কান্দে আর কয়, আলী ও আলী, এটা সাধারণ জ্বর না। আব্বাই যেদিন ইন্তেকাল করে তার আগে আমি আব্বার লগে দেখা করতাম গেছিলাম। আব্বাই আমারে দুইটা কথা কইছে। পয়লা কইছে আমি থাকতাম না, তখন আমি হাওমাও কইরা কানছি। আমার কান্না আব্বা সহ্য করতে পারছে না, আমারে ডাক দিয়া দিছে দ্বিতীয়বার, নিয়ে কানে কানে কইছে, ফাতেমা ও ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে সবার আগে দেখা হবে তোর লগে। এই দিনে আমি বুঝছি, দেখেন বুঝ কিরকম, বাপ যেরকম মেয়েদের হয়, বুঝটা কি দেখেন। ফাতেমায় কয়, নবীজি কইছে পরিবারের সদস্যের ভিতরে আমার লগে মিলে ফইলা দেয়া হইব। এই দিনে বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না, আব্বার পরে আমি মরে যাইগাম তাড়াতাড়ি। এই জ্বর, এই মরুন্না জ্বর, আমার এই জ্বর নরমাল কোনো জ্বর না, আপনি ফেরেশানি করেন না। ফাতেমায় কয়, আব্বার মুখে একটা কথা শুনছি, আব্বাই কইছে যেই বউয়েরে তার জামাইয়ে ভালা মানুষ কয়, যেই স্ত্রীরে তার স্বামীয়ে ভালা সাক্ষী দেয়, এই মহিলাটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ব্যাপারে আপনি কিন্তু সাক্ষী দেন, আমি নিজের কানে শুননা যাই, আপনি আমারে কেমন মনে করেন? আমি কান্দে, আলে হাউ মাউ করে কান্দে, ডাক দিয়া কয়, ফাতেমা গো, আমি কোন তোমারে বিয়ে করতাম পারলাম নইলে গো ফাতেমা, আমি তোমারে বিয়ে করতে পারতাম না, আমার এই কপাল নাই। নবীজি আদর করে তোমার কাছে, আমার কাছে তোমারে বিয়া দিছে, আমি কি তোমারে কিচ্ছু দিতাম পারছিনি? 3 বেলা খাবার দিতে পারি নাই, এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলছে না, তোমার একটা বেনারসি কাতান কিনে দিতে পারি নাই, নাকের ফুল কানের দুল
না দিতে পেরেছি গলার মালা, না দিতে পারেছি হাতের বালা, কিচ্ছু দিতে পারি নাই গো ফাতেমা। মজার একটা খাবার দিতে পারি নাই, নাকের একটা ফুল, কানের দুইটা দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, তোমার আমি কিচ্ছু দিতে পারি নাই। তোমার কোনো অভিযোগ ছিল না। আমি সাক্ষী দিচ্ছি তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আলীও বুদ্ধি বুঝ জ্বালাইছে। আলী কয় আমিও কথাটা বার কইরা রাখি না। আলী কয় আমার ব্যাপারে তোমার কি সাক্ষী? ফাতেমা কয় আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আপনি অনেক চেষ্টা করছেন, না পারলে কি করবেন, আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা এবার আলী রাত ধরছে, ধরে সেরকম আমার একটা আবদার আছে। কয় কি আবদার? আমি যদি রাতের ভিতরে মরে যাই, আপনি কিন্তু রাত থাকতে থাকতে ফজরের আগে হাসান হুসেন রে লইয়া আরো কয়েকজন বন্ধু বান্ধব ডাক দিয়া তাড়াতাড়ি করে আমার জানাজা পড়াই দিয়েন, আমার সহাল পর্যন্ত রাখেন না। আলে হাও মাও করে কান্দে। ফাতেমা ও ফাতেমা, ফাতেমা গো, এটা একটা কথা হইল গো ফাতেমা, তুমি হইলা নবীর কন্যা, তুমি মারা গেছো শুনলে কত হাজার হাজার মানুষ আইব, তোমার কেড়ে আমি আন্দাইরও কবর দিতাম, তোমার দোষটা কিতা, তুমি কেনই কথা কইতে আসো? ফাতেমা হাও মাও করে কান্দে। জামাই রাত্র ধরে কয় এটা আমার ওসিয়ত। এইরকম ওসিয়ত কেড়ে করলা গো ফাতেমা? মানুষ বেশি মানুষের জানাজা পাইতো চায়, আর তুমি দেখো আন্দারও তোমারে কবর দিয়া লাইতাম। ফাতেমায় কান্দে আর কয় স্বামী, আপনার লগে বিয়া অনের আগ পর্যন্ত আমি আমার বাবার ঘরে ছিলাম, খোদার কসম, খোদার কসম, কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই, কোনোদিন কেউ আমারে দেখে নাই। আপনার লগে যেদিন বিয়া হইছে এরপরের থেকেও আজ পর্যন্ত বাইরের কোনো বেড়াইতে আমারে দেখছেন। কোন বাইরের বেড়াইতে আমারে দেখছে না। আমি যদি রাতের বেলা মরে যাই, আমারে যদি ফজরের পরে নিয়ে জানাজা দেয়, মসজিদের খাটো যখন আমারে শোয়াইবে, কাফনের কাপড়ে না বাইরে দিয়ে না থাকবো, মানুষে তো দেখবো ফাতেমার লম্বা ছিল না বাইটটা ছিল, ওই কাফনের কাপড়ের বাইরে দিয়ে আন্দাজ করন যাইব লম্বা ছিল না বাইটটা ছিল। ফাতেমায় বোনা নাসি বাইরে দিয়ে দেখে তো মানুষ আমার আন্দাজ করে লাইব। জীবিত অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই গো, ওই জাহান্নামের আগুনরে ডরাইছি। ও স্বামী, স্বামী আমার, আপনার কাছে আমার আবদার, আন্দাইরো আন্দাইরো কবর দিয়া লাইয়েন। জীবিত অবস্থায় যেহেতু মানুষের সামনে যাই নাই, মৃত্যুর পরে লাশ হইয়াও আমি আর পর পুরুষের সামনে যাইতে চাই না। ও চান্দলার মায়েরা, আমি তোমার শত্রু না গো আম্মা, কেউ এমনি বুঝাইয়া কইতো না গো আম্মা, কেউ তোমার এমনি বুঝাইয়া কইতো না। আমি তোমরার ঘরের মানুষ গো আম্মা। তুমি যে পর পুরুষের সামনে যাও, নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা আম্মা যেই রকম ফরজ, পর্দা করা তো সেই রকম ফরজ। তুমি 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা, এর বাইরে সকল পুরুষের সামনে যাওয়া তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম গো আম্মা। তুমি মাত্র 14টা বেড়ার সামনে যাইতে পারবা, তোমার স্বামীর সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বড়াব্বার সামনে যাইতে পারবা, নিচের দিকে তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। ও আম্মা, আম্মা গো, তুমি ফুতের সামনে যাইতে পারবা, নাতির সামনে যাইতে পারবা, স্বামীর সামনে যাইতে পারবা। আম্মা মাত্র 14টা বেড়ায়,
তোমার সামনের থেকে দেখতে পারবো, এর বাইরে সকল বেড়ায় তোমার জন্য হারাম হারাম হারাম। তুমি যে রাস্তা তাইয়া পড়ো গো আম্মা, তুমি যে ছাগল নিতা পাত্র যাইগাও, তুমি যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা সানলা বাজারও যাইগাও, তুমি যে একটা দোহাই দিয়া লাও তোমার জামাই বিদেশ আমার বাজার কেডা কইরা দিব, কাম লাগলে টেহা খরচ করে কামলা রাহো, কাম লাগলে হৌরের ফাও ধরো, কাম লাগলে বাউরের ফুতেরে ডাক দিয়ে না কও ফুতরে আমার একটা উপযুক্ত ফুত নাই, তোর চাচাই বিদেশ নাগাইশের হুজুরে কইয়া গেছে রে, বাজারও গেলে পুণ্য পুরুষ দেখবো আমি বিলে জাহান্নামের আগুনে জ্বলাম। আম্মা তুমি যেমনে পারো এমনে চললো, কাম লাগলে হুটকির ভর্তা দিয়া খাইও, কাম লাগলে 3 দিনের রান্না রাখা ফ্রিজ রাখা জাল দিয়া দিয়া খাইও, এত তাজা তাজা খানা তোমার দরকার নাই। তোমার জামাই বিদেশ বছরে বছরে হজ করে, আর তুমি ময়মনসিংহের রিক্সাওয়ালা রিক্সা তুইটা সাজ্জা সুজ্জা ব্রাহ্মণ ফারা যাও, হেতে বারবার তোমার দিকে ফিরা ফিরা চায়। তোমার জাহান্নাম তুমি নিজের হাতে একটা সাদা কাগজ লেখা লাও। কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে না? ওয়াজ উফরে না পড়লে কি ওয়াজ লইয়া শুনবো ওয়াজ আর শুনবানি ওয়াজ? হুজুর আর দাওয়াত দেওয়া রুসি মোবাইল দেখবো। আম্মা এই এই বলো এই সাদ্দ রে দেখছো যেতে ফিরে নিতে। বসো সোনামণি বসো, শেষ এখন আমরা দোয়া করাম। বসো বসো বাবা বসো। হ্যাঁ আমি তো তোমরা পক্ষের লোক, আমি কি তোমরা বিরুদ্ধে? মারহাবা বলো। ও চান্দলার আম্মারা নাগাইশের ফিসাবে তোমার আম্মা ডাহে, তোমার সাড়ে না গো আম্মা, তোমার আর কেমনে ইজ্জত দিতাম আমি, তোমার আমি কেমনে ইজ্জত দিতাম? তোমার মতো বেডিরে যে আমি আম্মা ডাহি, তোমার ফুতেরে যে মাইছে ফিসাব কয় সারে না তোমার আর কি ইজ্জত চাও? পায়ে ধরে কইয়া যাই মুরব্বী আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার কলজার টুকরারা গো, নবীজি মেরাজ যখন গেছে আইসা বইয়া বইয়া কান্দতে আছে। নবীর বিবিরা কয় কান্দেন কেরে? কয় কিতা দেখলাম এডি? কয় কি দেখছে? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েরা দেখলাম জাহান্নামের ভিতরে, নখটি এরকম বড় বড় পিতল দিয়া লোহা দিয়া বানাই না। আমি নিজের চোখে, নবীজি কয় আমি নিজের চোখে দেখতে আইছি আগুনও জ্বলতে আছে, আর এই নখটি দিয়া গালের সামরানি টান দিয়া ছিঁড়তে আছে, সেরেত করে রক্ত ছুটতে আছে, বুকের গুস্তরি টান দিয়া এমনি ছিঁড়তে আছে, আমি নিজের চোখে দেখছি। কইয়া রাসূলুল্লাহ বেডিডি কেডা? আমারও তো চিন্তা আসিল এই বেডিডি কেডা? আমি জিব্রাইল রে জিগাইছি, জিব্রাইল এই বেডিডি কেডা রে? নিজের শৈলের সম্রাট গুস্ত নিজে ছিঁড়েরি কেডা? এটি চিনছেন না কেডা? এটি আপনার একদল উম্মত মহিলা, আপনার উম্মতের ভিতরে একদল মহিলা যারা জামাই আছিল বিদেশ, তারা আছিল আজাইরা, ওই সে বাজাইরা। এই বেড়ি বাজারে ঘুরছে, অনেক বংশাবলী বেড়ায়, তখন বাজার সাইডে দিছে বেরিয়ে সিফার ডরে। অনেক মুরব্বী আমার কইসা আমি শ্বাস বন্ধ হয়ে মরে যে খেতাম দিতাম, পরে ডাক্তার গিয়ে যে বাড়িছে আর বাজারও গেছি না। কি আব্বা কাঁচা বাজার জীবনে আমরা বেরিয়ে দেখছি না? মিয়া বাড়িতে একটা নাম করা বাড়ি, মিয়া বাড়ি মানে বুঝো কিচ্ছু? বুঝো একটা নাম করা বাড়ি। এই বাড়ির মাইয়া ফাম, এই বাড়ির বউয়াই বেফর দইব কল যায় মানে না, ঠিক কিনা কম? এই বাড়ি বিল্লা কথা না, কোনো বাড়ির বেরিয়েছে এটা মান্য নেওয়ার মতো বিষয় না। একেবারে অনুরোধ করে কইয়া যাই আম্মা আম্মা ডাক্তারের কাছে যাওয়ার লাগবে, ফর্দা করে যাইও গো, বাজারও যদি যাও না লাগে বুরখাটা গাও দিয়া সুন্দর করে যাইও আম্মা, বুরখাটা গাও দিয়া ঢিলা ডালা বুরখা ফইর আম্মা, ঢিলা ডালা বুরখা ফইর, টাইট ফিট বুরখা না গো আম্মা, তখন ঢিলা ডালা বুরখা পরবা, রঙিন বুরখা না আম্মা, কালা কইরা পরবা, কালা চাইয়া কইরা সেটা এমন ভাবে আঁটবা যেন তোমার ফেল কেউ ফিরা চাইতো মনে না কয়। তুমি যদি বুরখা গাও দিয়া এমনি শৈল ঘুরাইয়া ঘুরাইয়া আরো, তো একটা বেলা বুরখা না ফুড়ে আর তাই না ভালো আছি, ঠিক নেই? আম্মা এই কথাটি কেউ কইতো না গো আম্মা, কেউ কইতো না। তুমি জাহান নামে গেলে কোনো হুজুরের কোনো লাভও নাই লসও নাই, কিন্তু তুমি জাহান নামে গেলে আমার লস আছে, ঠিক কিনা কও?
আমার লস। আমার এলাকার একটা মহিলা জাহান্নামে গেলে আমার কোনো কলজায় মানত না। আমার কোন ক্ষমতা আছে সুদের ব্যাপারে, পর্দার ব্যাপারে, আমি একটা ভালো আজার পারি না। কোন ক্ষমতা আছে সবটা আমি ব্রেন কাজও লাগাইছি। মানবেন কি মানবেন না আপনারা আর বেরিয়ে শেষ হওয়ার শেষ। এটি এখন আপনার ব্যাপার আর বেরিয়েতের ব্যাপার। আজ ঘরে গিয়ে জিগাইবেন হুজুরে যে কইছে ব্যাপারটা আর অন যেত না ওইবানি এবারে যদি কয় আমি জাহান্নামে গেলে যা ব্যাপারটা হয় তো গেলে যাইব। আপনি হুজুরি বাধা দিয়ে লাভ আছে, এবারে নিয়ত করে রাখছে জাহান্নামে যাইব, আপনি বাধা দেন ফিরতে, ঠিক নেই? আর আপনি যদি নিয়ত করেন শুয়োরের গুস্ত খাইবেন তো সুদ খাইবে। হ্যাঁ, পুরুষও তো এরকম নেই। বেরিয়েতে যেমন ফর্দা করে চলার লাগবে, বেড়াইতে ফর্দা আছে নি রে? তোমরা খালি সকল করছাইবা মাথা নোয়াই আটবা। কলেজের সামনে গিয়ে বইয়া থেকে কোনো শিববের দল সাবধান। মায়াপন যে রাস্তা দিয়ে আড়ে এই রাস্তার বাজারের সিফাত খেয়ে থাউনের দরকার নাই আমরা, ঠিক রে? খুব সাবধান রে ভাই। তুই যদি মুসলমান, এই শোনো আরেকটা সিহন কথা কই, কলজাত লাগুন একটা কথা কইয়া যায়। তুই যদি তোর বইনেরে চাইয়া না রাখস, তোর বইনেরে চাইয়া রাখবো কেডা? মুসলমান মাইয়া হৃদ তোর বোন, তুই হইলি তার ভাই। তো তুই যদি বইনেরে টিটকারি মারস, তুই সাদা কাগজ লেখা রাখ। তুই যদি আরেক বেড়ার মাইয়ারে স্কুলের গাড়ার টিটকারি মারস, তোর বইনেরে টিটকারি মারনের লাগিয়া ফরের মোরসাদ আরেকতে খেরুই রইছে। আমরা বইনেতে চাইয়া রাহাম, আমরা মার আরে বুঝাইয়া কয়া কাম লাগলে মার ফাও ধরালা, আজ বাজ্যা মার ফাও ধরালে আম্মা গো, আম্মা আম্মা গো, তোমার একবার মুখ ফুটছিল হাতের ভিতরে গো, এই কারেন্ট গেছে গেছে মোমবাতি ধরাইতে লইছ, গলা এক ফোড়া মুখ ফুটছিল পরে তোমার না ফাত্তা সামলাম না, তুমি না সুন্দর আম্মা, তোমার হাতের মধ্যে করে লাল দাগ ফুড়ে গেছিল কেন আম্মা, তুমি কেমনে জাহান্নামে থাকবো আম্মা? ওই তুই বড় বড় কান্দা দিবি, এবারে ফাও আঞ্জা দিয়ে ধরে রাখবি। আম্মা আমি যা মেহনত করার লাগে করা, তুমি আম্মা বেফরদা হইতা পারতা না, বেফরদা হইতা পারতা না। আমরা ফলাফেনি গা ফাও ধরে লাগবি মার। তোর বোনের তুই বুঝাইয়া কইবি, বোন গো ও বোন আর কয় বছর বাঁচবি? আল্লাহ করলে ওখানে না তোর সৌন্দর্য টান টান চামড়া থাকতো না গো বোন, তুই আল্লাহর হস্তে নাগেশের হুজুরে কইয়া গেছে গো তুই বেফরদা হইচ্ছা বোন, তুই বেফরদা হইচ্ছা, তোর ফাও ধরে কই তোর তুই আমার বোন, তুই আমার রক্ত। এমনি বুঝাইয়া বুঝাইয়া আমরা আমাদের স্ত্রীরে কয়াম, যারা আমরা এখনো স্বামী আছি আমরা স্ত্রীরে কয়াম, ফলাফাইনে বইনারে কইব, সুইটটা ফলাফাইনে মারে কইব, আমরা আমাদের ওয়াইফকে বলবো, আমাদের জিদেরকে আমরা কন্ট্রোলে নেব। আর সব কথার শেষ কথা, আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না, দুনুরার এক কথা আমরা যাইতাম না, খানা তো নাই দেন যে ফলারা ইনশাল্লাহ কইছে তারা আমার পছন্দ হয়েছে। এই কাজ কইরা সেটা তুমি যদি ডাইরেক্ট কইয়া খাইতাম না, আমরা যদি কই তোরে খাওয়াইয়া সালাম যদি তোরে অসুখ হয়, তুই ইনশাল্লাহ করছে গেলি তুই ইনশাল্লাহ বলো। আবার মা আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, আপনারা আর বেফরদা হইতেন না, মনে মনে ওয়াদা করেন, আল্লাহ তারা যেন ওয়াদা করেন। আমরা সবাই আমিন বলো। আম্মা তারা শুনতেছেন রে, তারা সেগা নিয়ত করে আলাইছে না সেগা, আল্লাহ তারা নিয়তের উপরে অটল থাকার তৌফিক দান দিও। শয়তানের জন্য তারা নিয়ত ভাঙ্গাইতে না পারে, শয়তানকে কাছে আইতে দিও না আল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। ওইও আমি কি ফিরসা বইতাম চাইছিলাম? আমি জীবনও আমি ফিরসা বয়া ওই মামুরে জিগা, মামুর লোক ওইদিন কইছি আমি ফিরসা বইতাম চাইছিলাম, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারাটা বাংলাদেশ ফিরসা আমার তো বেশি গুণ আপনারা। এই ভাই এই কথাটা শুননা যাই গাজান, যারা এটা দিয়া দিলাম এটা জরুরি না, গাওটা না ভালো, এই তো বইয়া লাগছে বর বর ওই এই কথাটা শুননা যাইন গা, এরপরে আমিও থাকতাম না। এখন আর উঠান যে একটা জরুরি কথা কইতে আসছি, আমি কোনো শুনে আমি কোনো ফিরসা বইতাম চাইছি না, আমার চিন্তাও ছিল না। আমার দাদা ফিরসা বেরোতে আমি ওই দেখছি ফিরসা, কিন্তু এরপরে আমার মাথা ফিরসা পাইছে না কোনো সময়, কেড়ে আইছে না। কারণ আমি বাংলাদেশে ফিরসাব দেখছি, সব ফিরসাব দেখবে আমরা সকলের বইয়া কি থাকো জানেননি, বাবা দুনিয়া ছাড়ো, এই দুনিয়া তোমার শেষ করে দিব, দুনিয়া ছাড়ো,
ফির সাহেবে গিয়ে আপনারা কইয়া দুনিয়া ছাড়াইতেছে, আর এবার খ্যাত কিনতে কিনতে এক উপজেলা লাগছে, আরেক উপজেলা লাগতেছে। ঠিক নিও মামু? বাংলাদেশও কোন ফির সাহেবটা গরিব আমারে দেখান, কোন ফির সাহেবটা বাংলাদেশও গরিব, অথচ কোনো কামাইও করে না, কোনো চাকরিও নাই, কোনো খিরুস্তিও করে না, অটোও চালায় না, পেঁয়াজুও বেছে না মাথায় নালা। টেহা ভাই কো এই বইয়া থাহে ভগিন নেবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, না দানে বইয়া বইয়া খায়। দেখলে মনে হয় যেমন 15-20 জন, আসলে বইয়া রয়েছে একজন। গুল হইয়া গেছে গা, আতাইয়া সাউন্ড লাগে, নাক কখনো শুকনো লাগে না, তো মুহলা আত লাগে না। এই দেখা আমি ফিরসাব হইতাম চাইছি না। ফিরসাব তো এটা ছিল না, ফিরসাব তো এটা ছিল না রে। ফিরসাব হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবিয়া যেমনি মানুষকে আল্লাহমুখী করছে, ফিরসাবের দায়িত্ব হলো মানুষকে আল্লাহমুখী করা। আর আমরা তারা গিয়া সেরা হ্যাঁ কেমনে খালি বইয়া বইয়া খাইবো। এটি দেখা আমার দাদা 1996 সালে শোনা, যখন আমি কামেল ফাঁস করি, কামেল ফাঁস করার পরে দাদা আমার খবর দিছে, বাইতে যেতাম, আইয়া দেখি বাইক পুরা মাহফিল, দরবারের লোক, গ্রামের লোক, আত্মীয় স্বজন, পুরাটা বাড়ি একটা গেরাও দিয়া রাখছে। আমি ঢুকা কই কিতা, কই জরুরি মিটিং। কি মিটিং? দাদায় বইয়া খেলি সেটা কইলো, আমার নিয়ত আছে আমার ফুতে ফয়েজ আহমদ। আমার আব্বার নাম কিতা জানেন না আপনি? আব্বার নাম কিতা? আব্বার নাম কিতা? আব্বার নাম কিতা? আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। দাদাই খেলি সেটা কইছে, ও আমি চিন্তা করছিলাম আমার এন্তেকালের পরে আমার ফয়েজ আহমদের দরবারের দায়িত্ব পালন করব, তারে তো আল্লাহ লইয়া গেল গা, হেন আর আমরা রাত নাই। ওখানে আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। এই কথা করার লগে লগে আমি হাউমাউ করে কান্দা আমি গেলাম, আমি গিয়ে আব্বায় না নাই, আপনার ধরো 3 ফুট আছে, আপনার বড় নাতিও আছে, আমার বড় ভাইও আছে, তো তারারে হালাইয়া আমি ছোট মানুষ, আমারে গিয়ে আমি ছোট মানুষ, আমি তাত নাই, হয় ভাইয়ারে দিবেন, না হইলে আমার 3 চাচা আছে তারারে দেন, আমি এর পরে বাঁচলে দেখা যাবে। দাদায় কয় না আমি বুঝি কেডায় পারবো, আমি বুঝে তোমারে দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা আঞ্জা দিয়া দইরা কানছে, দোয়া করে দিয়া গেছে। আমি কইছি আমি তো এই ফিরসাব বইতাম না, যেই ফিরসাব বইয়া বইয়া খায়, তো আমিও তোমার এই ফিরসাব বইতাম চাই না। তো আমি কই তো কিতা করবে? আমি কই আমি একটা কমপ্লেক্স করতাম চাই, যেখানে আইলে মানুষ হেদায়েতের আলু নিয়ে যাবে। আমি একটা বিরাট কমপ্লেক্স করব। কয় তো আমি কি ধনী মানুষ, তোরে বিরাট কিছু দেন করতে? আমি আপনি একটা কিছু দেন। আমার দাদা 9 শতক, ওনার আব্বা ছেলেরা রাস্তায় কথা বলো না, আমার দাদায় 9 শতক জায়গা আমার দরবারের নামে দিয়া গেছে। আমি এর পরে ক্ষেত কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার 1800 শতক। কয় শতক? 18 শতক। 10টা প্রতিষ্ঠান হয়। কয়টা? 10টা। খেয়াল করো, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। কয়টা হয়েছে? মসজিদরা টিনের ঘর। মসজিদরা কি ঘর? টিনের ঘর। এই টিনের ঘর মসজিদ ওই সামান্য কিছু লোক জায়গা বাইরের, তারা কেমনে কেমনে হুন্ডালিছে, কত দল গোপন রয়েছে না, তারা হুন্ডালিছে। আমি যখন শুক্রবারে জমা পড়াই, তারা হুন্ডা লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া, অটো লইয়া নামাজ পড়তে আইয়া পড়ে। মনে করে নামাজ দখল এলাম, হুজুর দেখতে গেলাম, দোয়া লইয়া গেলাম, এ দুনিয়ার লোক আইয়া গেরাও দিয়ালাম। তখন নিয়ত করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করার নিয়ত করলাম। মার হাবা কর না কেন? যারা ইঞ্জিনিয়ার আছে দরবারের, তারা ঢাকায় কইলাম সুন্দর করে একটা ডিজাইন করো। তারা সকলে মিলে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে, দেখাইছে। পরে আমি কি তার এটা হুজুর মসজিদ, চমৎকার একটা ডিজাইন। যদি বড় বড় দেখা যায়, কয়েকটু বড়ই। কিরকম বড়? এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কইলাম বেড়া কাগজপত্র ফাইলে আমি সেইটাই করে।
তোরা কাগজ কলম পাইয়া মন দিয়ে আঁকতে আসো, এটা করতে কত লাগবে? 15 কোটি টিয়া। কয় কোটি? আপনারা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই। শীতকাল্লা মাদান যেই মাত্র কইছে 15 কোটি নাই, একটা সিফা দিয়া শরীর একটা গাম দিয়া লাগছে। আমি বললাম বেলা ডর দেখাইতে আসো তো আমারে, 15 কোটি টিয়া মসজিদ আমি কেমনে করাম? গরিব মানুষ। হুজুর একটা নিয়ত করে আনাই মেলাম, নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা নিজে দিয়া মসজিদের কাম শুরু করছি। গতকালকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2 কোটি 15 লক্ষ টাকা, 1 টাকাও ঋণ নেই। বলেন আলহামদুলিল্লাহ। বিট লেভেলে হয়েছে, রডটি উঠছে, মাটির বরাট করছি, অহন বিটটা ফাঁকা করন লাগবো। আজ সারাটা দিন কোম্পানি গুছি ইটের বাট্টায় ঘুরছি, ইটের বাট্টায় ঘুরা কিছু ইট কালেকশন করছি। কইরার পরে আমার এক মুরিদের ওয়াইফ মারা গেছে, বাগড়া গিয়া জানাজা পড়ছি, মাগরিবের পরে লেশারা গিয়ে দোয়া করে দিয়েছি। তারপরে তোমরা এখন আইছি, অনেক কষ্টে আছি, অনেক ফেরেশানি করি। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি। আপনাদের কাছে তো কথা গোপন রেখে লাভ নাই। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি, ঘুমের তো উঠতে আবার হুতি, আবার দেখি মসজিদ। আমি মসজিদ দলে খুব পেরেশানিতে আছি। মাঝে মাঝে মসজিদের ভিড়টা ফিরিয়ে কান দি, আল্লাহ তুমি যে আমি যে শুরু করলাম, আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না। মসজিদটা যদি আটকাই যায়, আমি যদি মইরা যাই, এই মসজিদকে আদায় করবো আল্লাহ ভালো জানে। আল্লাহ তুমি আমার দিয়া মসজিদরা না করাইয়া অন্তত আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি যেখানে একটা মানুষ পাই, একটা হগিরা বেড়া পাইলো মসজিদরার কথা কই, কারণ আল্লাহ কারি দিয়া কি করাইবো